সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যুক্ত হয়েছি খুলনা নগরীর যে সোনাডাঙ্গা সামনে। আমরা কিছুক্ষণ আগে তথ্য পেয়েছি এই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আমরা সেই জায়গাটিতে রয়েছি। এই রাজীবকে উদ্ধার করে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়েছে। কারা এই ঘটনাটি ঘটেছে এখনো জানা যাচ্ছে না। ইতিমধ্যে এখানে এসে সোনাডাঙ্গা থানা পুলিশ থেকে শুরু করে বেশ কয়েকটি টিম কিন্তু উপস্থিত হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, ঈদ পরবর্তী গতকাল থেকে এই পর্যন্ত কয়েকটি সহিংস ঘটনার সম্মুখীন বা সাক্ষী এই নগরবাসী। আপনাদের সকলকে আবারও যুক্ত করেছি খুলনা নগরীর সোনাডাঙ্গা 1 নং ফেজ 60 সেন্ট্রাল যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে তারই একেবারে সামনে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে রাজীব নামে একজন যুবককে কে বা কারা অতর্কিতভাবে কুপিয়ে জখম করে এখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা প্রতিষ্ঠানে এবং বর্তমানে আমরা যতটুকু জানতে পেরেছি সেই রাজীব চিকিৎসাধীন রয়েছে। খুলনা নগরী গতকালকে ট্রিপল মার্ডার থেকে শুরু করে বেশ কয়েকটি ঘটনার সাক্ষী এই নগরবাসী হয়েছে। তার ভেতরে এই হঠাৎ করে সকালবেলা দিনে দুপুরে প্রকাশ্যে এভাবে কুপিয়ে জখমের ঘটনা সোনাডাঙ্গা এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজমান। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে বেশ কিছু আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান, কিছু স্টোর রয়েছে যা এখানে বেশ আলোচিত একটি জায়গা এই এলাকার, বিশেষ করে এলাকার মানুষের জন্য। বেশ সবসময় কিন্তু এই জায়গাটা বেশ জনবসতি এবং ঘনবসতিপূর্ণ জায়গা, যেখানে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে। আমাদের সাথে যারা রয়েছেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে সচেতন করুন। নগরীর বর্তমান অবস্থা বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসী গোষ্ঠী। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, আসসালাম।